আপনি আসতে চাইছেন, আসেন, আপনাকে হাত কাটা হবে চুরির অপরাধে। এরপরে হাজার হাজার আলেমদেরকে, আল্লামা সাঈদী সহ শত শত আলেমদেরকে ফাঁসি দেওয়ার অপরাধে প্রথমেই ফাঁসি দেওয়া হবে খুনি হাসিনাকে। কোরআনের বিরুদ্ধে কথা বললে ইজ্জতের বাড়ি হবে, ঠিক কিনা বলেন? 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের নাই ভরসা, তার মুখ থেকে যখন উচ্চারণ হচ্ছিল, স্টেজের ভিতরে মাইকটা নিয়ে পড়ে গেল। তো কাল বা পরশু দিনের ঘটনা, মুনতাহা মেয়েটার হত্যা করছে। কত বড় নিকৃষ্ট মানুষ, তাদের কিন্তু বলছে উলাইকা কাল আনামি বাল হুম আদল। নিষ্পাপ একটা মাসুম বাচ্চারা হত্যা করে ফেলছে। 1 দিন 2 দিন 3 দিন বাপ মা খোঁজ খবরের জন্য 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, কিন্তু পুরস্কারের ঘোষণা দিলে কি হবে? 7 দিন আগে তুমি মরে গেছি। এই যে মেয়েকে মেরে ফেললো, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে লাশ থেকে গন্ধ বের হচ্ছে। দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই। স্বাভাবিক হলে আমি মাগরিবের পর চলে আসতে পারতাম। মাগরিবের পর আজকে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট করছে। সেই গতকাল কুড়িগ্রাম প্রোগ্রাম ছিল, রাতে 1টায় বয়ান ছিল। সেখান থেকে গাজীপুরে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম। এরপর গাড়ি দিলাম মেকারের কাছে, আমার কাউসার আহমদ হাসানি ভাইয়ের গাড়ি দিয়ে আমি আসলাম। গাজীপুর বাইপাস ঢুকতেই দেখি কত রকম আন্দোলনের কোনো শেষ নাই। যাই হোক, এখন এই যে এত আন্দোলন হচ্ছে, দেশের সাধারণ পরিস্থিতিকে নষ্ট করছে ওই স্বৈরাচারের কিছু পেতাত্তারা। আমরা এগুলাকে ভয় পাই না। কালকে আমাদের একজন সমন্বয়ক বলেছিলেন যে দেখা না দিলে আপা কথা কইও না। দেখা নাই কিসের কথা? দিল্লি বসে কিসের কথা? বাংলাদেশের 15 বছর 16 বছর কোরআনের প্রোগ্রামগুলো করা যায় নাই। থানাতে গেলেই মনে হয়েছে যে ওরা মনে হয় ছাগল পাগল আসছে, এক একজন এইরকম ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআনের তাফসির হবে বাংলার কোন জনগণের অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর কোরআনের তাফসির হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তাফসির হবে। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আল্লাহ বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ, আমার জমিন, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার জমিন ছেড়ে বের হয়ে যাও। কারো ক্ষমতা আছে? কি বাংলাদেশ থেকে দিল্লি গেলে কি দিল্লির জমিনটা কার? আমেরিকার জমিনটা কার? সুতরাং যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন। আল্লাহর কোরআনের বাইরে কোনো কথা চলবে না। আপনি আপনার মন চাইছে, আপনার হিন্দুত্ববাদ ভালো লাগে, আপনি মানতে পারেন। আপনার কুফরি ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে মানতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই 92% মুসলমানের দেশে কোরআনের তাফসির হবে, কোরআনের কথা হবে। বাংলাদেশের মুসলমানরা কোরআনের আইন মেনে বাংলাদেশে থাকতে চায়, তোদের মতো চুরদের আইন মেনে বাংলাদেশে থাকতে চায় না। ও তো চুর, সব চুরি করে নিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইছে। চুরদের আইন আমরা মানবো কেন? আপনি আসতে চাইছেন, আসেন, আপনাকে হাত কাটা হবে চুরির অপরাধে। এরপরে হাজার হাজার আলেমদেরকে, আল্লামা সাঈদী সহ শত শত আলেমদেরকে ফাঁসি দেওয়ার অপরাধে প্রথমেই ফাঁসি দেওয়া হবে খুনি হাসিনাকে। কিসের চুট করে আসতে চায়? আসেন, আপনি তো আসার জন্য বসে রয়েছি। আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমাদেরকে অনেক বলছে এই ছাড়া কোনো কথা নাই। কথা নাই মানে 15-16 বছর যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখলো, এখনো যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চায়, এদের বিরুদ্ধে কেন আমরা কথা বলবো না? বলে হুজুর রাজনীতি নিয়ে কথা। রাজনীতি কেন? রাজনীতি সব কোরআন শরীফে আছে। আমার নবী রাজনীতি করেছেন, করেন নাই? করেছেন। আমার নবী করতে পারলে আমরা কেন করবো? অবশ্যই করবো, তবে সেই রাজনীতি কোরআনের রাজনীতি। আলোচনার শুরুতেই আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে, মনে হচ্ছে ঘরের ভিতর বসে আছি। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা থেকে
এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের তাফসির বাংলাদেশে প্রায় আলেমগণই করেন এবং আমাদেরকে সেই তাফসির শোনার প্রয়োজন। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বললেন, এটা একজন বাবা তার ছেলেকে ধমক দেয়। একটা ছেলে যখন অতিরঞ্জিত করে, বেয়াদবি করে, তখন বাবা বলে, আমি না তোর বাবা, তুই আমার সাথে কেমনে কুফরি করস, আমার সাথে কেমনে নাফরমানি করস, আমি যে কথা বলি এটা শুনোস না কেন? এই কথা বাবা বলে কি বলে না? বলে। কেন? একটা ছেলে বাবা জন্ম দিয়েছে। একজন স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি কেবলমাত্র আমার সাথেই থাকবা। কোন স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য কোনো ছেলের সাথে ঘোরাফেরা করে কোনো পার্কে গিয়া, ওটা যদি স্বামী দেখতে পারে, আপনারা কি বলেন কোনো ভালো স্বামী খুশি হতে পারে? খুশি হতে পারে না। একজন স্বামী একজন স্ত্রীকে বিয়ে করার কারণে, সেই স্বামী যদি স্ত্রী যদি অন্য ছেলের সাথে হাত ধরার কারণে সেই স্বামী যদি নারাজ হয়ে যায়, যেই বান্দাকে আল্লাহ তাআলা নুতফা থেকে নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, সেই বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি করে, বলেন আল্লাহ কষ্ট পায় কি পায় না? একজন স্ত্রী যদি অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরার কারণে তার স্বামী কষ্ট পায়, দুনিয়ার কোনো মানুষ যদি আমার আল্লাহ তার রিজিক দেয়, আমার আল্লাহ তারে খাবার দেয়, আমার আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, পরতে পরতে আল্লাহর নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। সে আল্লাহকে বাদ দিয়া যদি কোনো পীরের পায়ে কেউ সেজদা করে, কোনো মাজারে কেউ সেজদা করে, কোনো গাছকে কেউ সেজদা করে, কোনো মূর্তিকে কেউ সেজদা করে, তাহলে বলেন আমার আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় কি পায় না? আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমান হাকিম কোরআন শরীফে 8 জন মানুষের নামে সূরা এসেছে, তার মধ্যে 6 জন হলেন নবী আলাইহিমুস সালাম, আর 2 জন ছিলেন আল্লাহর ওলি, একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি, লুকমান হাকিম। এই লুকমান হাকিম, তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করলেন 21 নম্বর পারায়। লুকমান হাকিম তার ছেলেকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, শিরক করো না। শিরকের ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। নবী বললেন, ইয়া মুআদ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর সাথে যদি তুমি শিরক করো, ও মুআজ, সব আমল তোমার ধ্বংস হয়ে যাবে। যদিও তোমার কতল করা হয়, যদিও তোমার এই আগুনে জ্বালায় পড়ে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে শিরক করবা না। এটা আমরা আল্লাহ সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। এই জন্য পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এক আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ইলাহ যদি 2 জন থাকতো, আল্লাহ যদি 2 জন থাকতো,
এক আল্লাহ বলতো আজকে দিন হবে, আর এক আল্লাহ বলবে আজকে হবে না। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে, আর এক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলবে জুবাইর আহমদ তাশরিফ আজকে বাঁচবে, আর এক আল্লাহ বলবে না সে আজকে মরবে। হয়তো আমি বাঁচবো নয়তো মরবো, এর বাইরে হবে। হয়তো সূর্য উঠবে নয়তো উঠবে না, এর বাইরে হবে না। হয়তো দিন হবে নয়তো রাত হবে, এর বাইরে হবে না। সুতরাং দুই আল্লাহর ঝগড়ার কারণে দুই আল্লাহ ধ্বংস হয়ে যেত, তামাম পৃথিবী সব ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ একজন। এই কথা বোঝার জন্য উমাইয়া খলিফা মাহাদির সময় উমাইয়া খলিফা মাহাদির কাছে নাস্তিক আসলে এসে বলল, উমাইয়া খলিফা মাহাদি, আল্লাহ একইটা আমি বিশ্বাস করি না, আপনি আমার বিশ্বাস করান দেখি। উমাইয়া খলিফা মাহাদি তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন ওনার দরবারে। কিন্তু বাদশার এক পারে হলো নদী, দাজলা নদী। নদীর এক প্রান্তে ইমাম আবু হানিফার বাড়ি, আরেক প্রান্তরে বাদশার বাড়ি। ডাকলেন, বিকেল বেলায় আসলেন তিনি গভীর রজনীতে। এত রাতে আসার পরে বাদশা জিজ্ঞাসা করলেন, হুজুর এত রাতে আপনি কেন আসলেন? আপনাকে বলেছিলাম বিকেলে আসার জন্য, জরুরি মাসালা যেহেতু। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, বাদশা শোনেন, ওখানে নাস্তিকটাও বসা আছে। বাদশা শোনেন, আমি রাত্রির বেলায় নদীর এক প্রান্ত থেকে এপার আসবো, আসলাম নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নাই, মাঝিও নাই। হঠাৎ করে দেখলাম একটা গাছ আমার সামনে আসলো। গাছ কেটে কাঠ হয়ে গেল, কাঠমিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া নৌকাটা আমার এপারে নামায় দিয়ে গেল। যেই মাত্র বলছে এই কথা, নাস্তিক বলল, ইমামে আজম তোমার মনে ভাবছিলাম যে ইমামে আজম তুমি দেখি মূর্খ। ইমামে আজম ডাক দিয়ে বললেন, কেন আমি মূর্খ আপনি বলেন? নাস্তিক ডাক দিয়ে বলল, ইমামে আজম আপনি যে বললেন নৌকা একটা তৈরি হয়ে গেছে কাঠমিস্ত্রি ছাড়া, আপনি চলে আসলেন মাঝি ছাড়া। কাঠমিস্ত্রি ছাড়া কি কাঠ কাটা যায়, নৌকা বানানো যায়? আর মাঝি ছাড়া কি নৌকা চালানো যায়? একা কি নৌকা চলে নাকি? ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলেন, নাস্তিক, একটা নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বনতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তোমার মাথায় কি এতটুকু জ্ঞান নাই? তুমি যে এই দুনিয়াতে আসলা নুতফা থেকে, নাপাক পানি থেকে তোমারও আমার আল্লাহ বানাইছে। এত বড় পৃথিবী, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এটা এমনি হতে পারে না। বানানেওয়ালা ব্যতীত বনতে পারে না, চালানেওয়ালা ব্যতীত চলতে পারে না। অবশ্যই এর বানানেওয়ালা একজন আছে, এর চালানেওয়ালা একজন আছে। জোরে বলেন তিনি কে? নাস্তিক এবং বুঝতে আর বাকি রইল না। এখন তার বোঝা আসলো, ডাক দেবেন, ইমাম আজম, আমার এতদিন আমার যা বিশ্বাস ছিল, এতদিন আমার অন্তরে যা নেফাকি ছিল, আমি অন্তরে আর নেফাকি রাখতে চাই না। আমার আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলতেছিলাম এই দুনিয়াতে যত গুনাহ আছে, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে নাফরমানি করে কেমনে, কিভাবে সম্ভব? এর মধ্যে প্রথম কথাই হলো মানুষ আল্লাহর সাথে শিরিক করে কেমনে। এখানে হিন্দুর কথাও আছে, খ্রিস্টানের কথাও আছে, বৌদ্ধের কথাও আছে। কোরআনের শব্দ কম, তার ব্যাখ্যা বড় বেশি। এক একটা শব্দ নিয়ে আলোচনা করতে গেলে রাত পার হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আল্লাহ বললেন, মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে। অথচ আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম
يكن شيئا مذكورا মানুষ জিরো ছিল, কিছুই ছিল না, বর্ণনা করার মতো তার কিছুই ছিল না। এখন আমার নাম জুবাইর, আপনার নাম জসিম, আব্দুর রহমান, আব্দুর রহিম। আজ থেকে 100 বছর আগে আপনি তো ছিলেন না, আবার 100 বছর পরেও তো আপনি থাকবেন না। সুতরাং এত সুন্দর সুঠাম দেহ তো এক সময় ছিল না। ছিলাম রক্ত, হলাম গোস্ত, এরপরে হলাম হাড্ডি, এরপরে আল্লাহ ভিতরে দিলেন রুহু। রুহু আবার যেদিন চলে যাবে, কবি বলেন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে, রুহু যেদিন চলে যাবে, যে স্ত্রীকে ছাড়া এখন ঘুমাতে পারেন না, ওই স্ত্রী আপনার ঘরে জায়গা দেবে না। মা বাবা কত আপন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বললেন, ওই মা বাবাও তো আপনার আমার জায়গা দেবে না, কেউ জায়গা দেবে না। আপনি কত বড় নেতা, হাজার হাজার মানুষ আপনার নামে স্লোগান দেয়, এই স্লোগান আর থাকবে না। লাশ আই লাশ, কিচ্ছু নাই, খালি বডির কোনো মূল্য নাই। আসল তো ছিল রুহু। আল্লাহ বলেন রুহু যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। অন্তরটা যদি ভালো হয়, গোটা দেহ ভালো হয়ে যায়। কারণ আমার গোটা দেহরে পরিচালনা করে আমার অন্তরে। কিসে পরিচালনা করে? অন্তরে পরিচালনা করে। এটা হচ্ছে ইঞ্জিন। এই জন্য ইঞ্জিন চলে যাওয়ার পরে আর নেতার নেতাগিরি থাকে না। এত টাকা, গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না। যেদিন মরে যাবেন, বাড়ি তো 5 তলা 10 তলা আপনার টাকায় আপনি করছিলেন, এটা তো অন্য মানুষের টাকায় করেন নাই। কিন্তু ওই 5 তলায় যদি আপনি ওসিয়ত করে যান যে একটা তালা আমার জন্য বরাদ্দ করবা, কেউ করবে নাকি? করবে না। ওটা তো মরে গেছে, তা এখন তার ওসিয়তের দামটা রইল কোথায়? আর 5 তলায় রাখলে পরে কয়েকদিন পরে লাশ গন্ধ বের হবে, রাখা যাবে না। এই যে কয়েকদিন আগে ছোট্ট একটা, গতকাল বা পরশু দিনের ঘটনা, মুনতাহা মেয়েটার হত্যা করছে। কত বড় নিকৃষ্ট মানুষ, তাদের কিন্তু বলছে উলাইকা কাল আনামি বাল হুম আদল। নিষ্পাপ একটা মাসুম বাচ্চারে হত্যা করে ফেলছে। 1 দিন 2 দিন 3 দিন বাপ মা খোঁজ খবরের জন্য 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুরস্কারের ঘোষণা দিলে কি হবে? 7 দিন আগেই তুমি মরে গেছি। এই যে মেয়েকে মেরে ফেলল, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে লাশ থেকে গন্ধ বের হচ্ছে। ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের ওয়াজ মাহফিলে আমার মরণ হতে পারে কি পারে না? আপনার মরণ হতে পারে কি পারে না? মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর মাঠ আছে। প্রায় 2 থেকে 3 বছর আগে আমার দাওয়াত করা হলো সেই মাঠে, বুদ্ধিজীবী মাঠে। আমার বয়ান বাদ মাগরিব আসরের পরে আমি চলে গেলাম সেখানে। অনেকগুলো কবর সেখানে আছে। চিন্তা করলাম সবাই তো আর খারাপ, অনেক ভালো মানুষ তো আছে, একটু কবরগুলো জিয়ারত করে আসি। অনেকগুলো কবর জিয়ারত করতে 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 হঠাৎ করে আমার চোখের সামনে একটা লেখা ভেসে উঠল, ফিরোজ শাহ গানের শিল্পী। আমার মনে পড়ে গেল সেই কথা, ফিরোজ শাহ তো সেই শিল্পী, যে শিল্পী গানের মঞ্চে গান গাচ্ছিল। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের নাই ভরসা, তার মুখ থেকে যখন উচ্চারণ হচ্ছিল, স্টেজের ভেতরে মাইকটা নিয়ে পড়ে গেল। মানুষ চিন্তা করলো কি বেহুশ হয়ে গেল না কি হলো। বুকের মধ্যে হাত দিয়ে
দেখা যায় কলব আর লড়ে না। এই তো ছিল জীবন, আমার আপনার জীবন তো এই তো জীবন। এখানে আলোচনা করে আমি আবার বাড়ি যেতে পারবো কিনা জানি না, আপনি আলোচনা শুনে বাড়ি যেতে পারবেন কিনা জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও মরণ আসবে না, এক সেকেন্ড পরেও মরণ আসবে না। মরণের সময় হয়ে গেলে সাথে সাথে মালাকুল মাউত চলে আসবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমাদের 24 ঘন্টা নিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বললেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এখানে সা মানে কিয়ামত বলা হয়েছে, কিন্তু কিয়ামতের দুইটা ব্যাখ্যা এসেছে। আল্লাহর নবী বললেন, একটা হলো কিয়ামতে কুবরা, আরেকটা হলো কিয়ামতে সুগরা। কুবরা মানে বড়, সুগরা মানে ছোট। নবীজি বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যেদিন মরণ হয়ে যায় তার সেদিন থেকেই কিয়ামত শুরু হয়ে যায়। মরণ যেদিন হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে। শুধু তাই না, মরণের আগেই ভালো মানুষ যদি হয়, সেই মানুষের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা চলে আসে আর বলতে থাকে, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে ভালো অন্তর, ভালো মন, চলে যাও তোমার রবের দিকে। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। লাল গালিচা বিছিয়ে দিলাম, চলে আসো আমার আল্লাহর কাছে। মরতে দেরি হবে, আমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর দেখার ইচ্ছা আছে না নাই? দেখা হবে জান্নাতে। কোথায় দেখা হবে? দুনিয়ার মানুষের প্রেমে পাগল হইছেন, শুধু মানুষের প্রেমে পাগল হয়েন না, এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখে পাগল হবেন না। এই সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সে দেখা করার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার সাথে দেখা করতে চায়,
আমার সাথে যারা সাক্ষাৎ করতে চাই তারা যেন নেক আমল করে আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা আমার কাছে নিয়ে আসে। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। আজকে আমাদের ইবাদত আছে, শিরিকও আছে না নাই? শিরিকের অভাব নাই। এই তো বাংলাদেশ থেকে যখন মূর্তিগুলা ভাঙ্গা হচ্ছিল, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এক সাংবাদিক আছে, ওইটা মিনমিন নামে হয়ে গেছে মিনমিন সাংবাদিক। ওটা বাংলাদেশ নিয়ে এত মাথা কামায়, নিজের ঠিক নাই, কিন্তু বাংলাদেশ নিয়ে তার মাথা কামানোটা বেশি, নিজের খবর নাই। সে বলতেছে দেখো বাংলাদেশ শুরু হয়েছে কি, তার মাথা গরম হয়ে গেছে। আমার দেশের মানুষ শান্তিতে আছে, আর মাথা গরম তার। তোর মাথা গরম কেল্লিগা? তার মাথা গরম হয়েছে এই জন্য। আরে আমাদের ইন্ডিয়ার ভিতরে আমরা তো ডাইরেক্ট মূর্তিরে সিজদা করি, ডাইরেক্ট মূর্তিরে পূজা করি। এখন বাংলাদেশের মানুষ তো মুসলমান, ওরা তো ডাইরেক্ট আর পূজা করবে না। সুতরাং নানান ধরনের মানুষের ছবি বানায় যে দেওয়া, এটা তার ঠিকই পূজা করবে। এখন যেহেতু মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে, তার মাথা গরম হয়ে গেছে। আমরা যে আইন, যে সিস্টেম, যে মূর্তি পূজা চালু করতেছিলাম, আস্তে আস্তে ওটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য ও মুসলমান, আজকে আমরা নামে মুসলমান হয়েছি, শিরিক তো আমাদের স্বভাব নাই। মূর্তি বানানো হালাল না হারাম? এই হারাম কাজের ভিতরে জড়িত ছিল অনেক লোক। বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে মাথা নোয়ানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যারা করছে, আবার মুনাজাত কইরাও ছবি দিছে, এরা মুসলমান না মুনাফিক? মুনাফিকের জায়গা কই হবে? আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে, এদের জাহান্নামের সবচেয়ে অতল কবর তাদের জায়গা হবে। জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তারা ভোগ করবে। আর আল্লাহর নবীকে বললেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য খুঁজে পাওয়া যাবে না। একজন মুনাফিক, তার জানাজাও নবী পড়লেন। আল্লাহ বলেন নবী, আপনি জানাজা পড়ালেও মুনাফিকের কোনো ক্ষমা হবে, দোয়া করলেও কোনো ক্ষমা হবে না। আপনি 50,000 টাকা দিয়ে নে হুজুর বারাকরা জানাজা পড়াই দিয়েছেন, এত সস্তা না। ওই যে জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়াই কি টাকা কি কয়, দরকার ইতিমখানায় দিয়ে দিও। আর আপনি হুজুর বারা করছেন 50,000 টাকা দিয়ে জানাজা পড়ানোর জন্য। তো আপনার বাপে ছিল মুনাফিক, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তো মনে করছে আমি একবার নিষ্পাপ মাসুম। এরকম লোক নাই আপনার দেখেন নাই? কয়েকদিন আগে টাঙ্গাইলে এক লোক, আমি ওয়াজ করতেছি, আমার আগে আসছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। হ্যাঁ, আমার কোনো পাপ নাই। ওপেনলি কত মাইয়া নিয়ে ঘুরে, আবার কয় পাপ বলে তার নাই। ওপেনলি কবিরা কবিরা কয় পাপ নাই, একটা মাসুম বাচ্চা পাওয়া গেছে। নাকি বলেন? সব আমার পাপ, তুই মাসুম। আমি বললাম এগুলোর স্টেজে আনবেন না। যারা ইসলামের কথা বলতে পারবে, হক কথা বলতে পারবে, তারাই কোন স্টেজে আসবে। কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারবে না। এটা কোরআনের মঞ্চ, এটা ফাইজলামির মঞ্চ না। এখানে যারাই কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ইজ্জতের বাড়ি হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, পাপের কোনো অভাব নাই। এরপরেও আমরা মনে করি আমাদের কোনো পাপ নাই। পাপ করে যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে এটা পাপ না, গান আপনি শুনলেন, আপনি এটা বুঝে শুনবেন যে আমি গুনাহ করতেছি। আপনি মদ পান করবেন, যদি কখনো করেন, আপনাকে করার জন্য বলছি না। মদ যদি আপনি পান করেন, সিগারেটে যদি টান দেন, আপনি এটা মনে করে করবেন যেটা আমি আসলে গুনাহ করতেছি। এতটুকু তো অন্তরে থাকার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন না, এরপরে এসে বলতেছেন যে আমি নামাজটা খালি পড়ি না, সবই ঠিক আছে। আপনি নামাজ পড়েন না, সব ঠিক থাকলে কি হবে?
ঘটক বিয়ার জন্য পাত্রী খুঁজে দিল, আপনার ছেলের জন্য বলল, পাত্রী সব ঠিক আছে, চরিত্রে ঠিক নাই। আপনি বলবেন এই পাত্রীর কোনো দাম আমার কাছে নাই। সুতরাং একজন মেয়ে মানুষের চরিত্র যদি ভালো না হয়, সেই মেয়ে মানুষ যদি ভালো না হয়, সেই মেয়ের যদি চরিত্রের কারণে যদি মেয়েটা বাতিল হয়ে যায়, আমার আল্লাহর কাছেও নামাজি বান্দা ছাড়া ওই বান্দার কোনো দাম নাই। মরার পরে মানুষ জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, কয় খুব ভালো ছিল। পিছনে এসে কি এর ভালো আছি, বিপদে বিরানোর সামনে কইছি, ওইটা কর জায়গা নাকি? আসলে যদি 10 জন মানুষ, 10 জন মুমিন যদি বলে লোকটা আসলেই ভালো ছিল, আল্লাহ 10 জনের কথা রাখতে গিয়ে তারা জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এমন কিছু কাজ করে যাবেন। আমরা স্টেজে আমার নেতাকর্মী ভাইয়েরা বসে আছেন, আপনাদেরকে বলে যাচ্ছি, আসলে যদি ভালো মানুষ হয়ে যান, আমার এলাকায় এখন একজন কাউন্সিলর আছে, আগে আওয়ামী লীগ ছিল, এখনো ভালো আছে মানুষ, তার বাড়িঘর কিচ্ছু ভাঙ্গে নাই। আমি তার সব বিষয়ে ঘাটলাম, ঘাটার পরে দেখলাম লোকটা আসলেই ভালো। এখন আমি যদি মানুষটা আসলে ভালো থাকি, ঢুকে গেছে আর কি কোনো রকম, এমনি লোকটা ভালো, এখন আসলেই যদি আমি ভালো থাকি তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আসলে আমি ভালো না হই, এমনি ক্ষমতা পেয়ে গেছি, মনে করেন কথার কথা, একদিন 2 দিন 3 দিন আপনার সামনে এসে মানুষ সম্মান করলেও আপনার আউলে গিয়ে, আপনার আড়ালে গিয়ে কিন্তু আপনার বদনাম করবে। এই সম্মানের তো কোনো দাম নাই। 15 বছর সম্মান ছিল, এখন নাই, এই সম্মানের কোনো দাম নাই। কিসের দরকার এমপি মন্ত্রী হওয়ার? আল্লাহর কোরআন শিখেছি মানুষ সম্মান করে। 15-16 বছর না, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মরার আগেও সম্মান ছিল, মরে গেছে এখনো তার জন্য মানুষ দোয়া করে কি করে না? নূর হোসেন কাসেমি মরার আগেও সম্মান ছিল, মরেছে এখনো সম্মান কমে নাই, মানুষ এখনো তার জন্য দোয়া করে। আল্লামা জুনায়েদ বাবনগরী তার জানাজায় আমি গিয়েছিলাম, মৃত্যুর আগে যা মানুষ হত জানাজায় তার চেয়ে কম না 10 ডাবল বেশি। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, তোমরা তো 13 বছর আল্লামা সাইদিকে কারাগারে রেখেছো, এরপরে ইনজেকশনের সাথে বিষ দেয়া মেরেছো, সেই ডাক্তারকে আর খোঁজে এখন পাওয়া যাচ্ছে না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে মেরেছে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে তো তারা মারতে পারে, বরং আল্লামা সাইদির ইচ্ছা ছিল আমি শহীদ হব। কি হব? শহীদ হব। আল্লামা সাইদি রহমতুল্লাহ আসলে শহীদ হয়েছেন। আমি বলেছিলাম আমার গানে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। তারা ভেবেছে মানুষের মৃত্যুর পর বুঝি মানুষের সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লামা সাইদির বক্তব্য বাংলার পরতে পরতে, বাংলার মাটিতে মাটিতে, বাংলার ঘরে ঘরে আজও আছে না নাই। বরং তুমি বেঁচে আছো, তোমারে মানুষ ফাঁসি দেওয়ার জন্য খোঁজে, তোমারে মানুষ পেটানোর জন্য খোঁজে, তোমার বাড়িঘর ভাঙার জন্য মানুষ যায়, তোমার লাঞ্ছনা করার জন্য মানুষ যায়। যেখানে কোরআনের কথা হয়, যেখানেই ভালো মানুষ আছে, সেখানেই তোমার বিরুদ্ধে বদনাম, তুমি লোকটা খুবই খারাপ। আর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, 13 বছর কারাগারে ছিলেন, এখন চলে গেছেন। এখনো প্রত্যেক মাহফিলে মাহফিলে, প্রত্যেক জায়গায় জায়গায় আল্লামা সাইদির নাম আছে না নাই? এই জন্যই আপনি যদি মানুষটা আসলেই ভালো হন, এমন কিছু কাজ করে যান যেই কাজের কারণে মানুষ আপনার ইন্তেকালের পরে বলবে আসলে লোকটা ভালো ছিল, আমার আল্লাহ বলবেন লোকটা ভালো ছিল। এমনকি ভালো মানুষের মৃত্যুর পর আকাশ পর্যন্ত কাঁদতে থাকে, জমিন পর্যন্ত কাঁদতে থাকে। কেন কাঁদে? সপ্তাহে বৃহস্পতিবারে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের সন্ধ্যায় আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। ভালো মানুষের রিপোর্ট যখন পেশ করা হয়, নামাজ আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, পিতামাতার খেদমত আছে, দান আছে, সদকা আছে, এত ভালো আমল দেখে আকাশ মুখরিত হয়ে যায়, আকাশে গ্রান হয়ে যায়, সেন্ট স্প্রের মতো গ্রান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন বদকারীর আমল নামা কাজ দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন আকাশ সেই বদ আমলের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায়।
এই জন্য মানুষের মৃত্যুর পর ওই ভালো মানুষটার জন্য আকাশ পর্যন্ত দোয়া করে, জমিন পর্যন্ত দোয়া করে। শুধু তাই না, ভালো মানুষের মৃত্যুর পর আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তারা জানাজায় হাজির হয়ে যায়।